the NSU Compact Preparation Book. In North-South admission test, this is one of the most important things. Percentage, average, both and distance, set theory, function, polynomial, matrix, complex number, combination, permutation, geometry, A to Z, যত কিছু লাগবে সব এই বইয়ের মধ্যে কভার করা আছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে তোমাদের জন্য একটা খুব ফান, খুব নিউ একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা কি উপলক্ষে সবার কোয়েশ্চেন আছে, তো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা কি সম্পর্কে আগে সেটা জানি। ভিডিওটা হচ্ছে আমাদের একদম প্রাইভেট ইউনিটের নিউলি লঞ্চ যে বুকটা আছে সেই বুকটার আজকে আমরা বুক রিভিউ করব, which is the NSU Compact Preparation Book. Okay, so without any further delay, let's dive into it. তো ফার্স্ট অফ অল যদি আমরা বলি, বইটা আমরা একটা ফার্স্ট অফ অল একটা প্রিমিয়াম একটা ভাইব আছে, গন্ধটা কিন্তু সেই। ওকে ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যদি স্টার্ট করি, এখানে একটা উৎসর্গ আছে, এই জায়গাটা দেখো একটা মজার একটা ব্যাপার আছে। ফার্স্ট অফ অল এখানে একটা অ্যাট আ গ্ল্যান্স পার্ট আছে, যে পার্টটাতে আমাদের এই বইটা আসলে কিভাবে সাজানো আছে তার একটা জেনারেল ওভারভিউ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নর্থ সাউথ এক্সামটাতে কি কি আসবে টপিক সবগুলো একটা জেনারেল আউটলাইন আছে। যেমন এখানে দেওয়া আছে পার্ট 1 ইংলিশ গ্রামার, গ্রামার রিলেটেড যত টাইপের কিছু থাকবে সেগুলো সবকিছু এখানে একটা পার্ট হয়ে থাকবে। সেকেন্ড কি জিনিস থাকে, সেকেন্ড জিনিস থাকে আমাদের কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড, হুইচ ইজ দ্য ম্যাথ সেকশন, যেটাতে আমি অ্যাকচুয়ালি পারদর্শী। ওকে, কোনো ম্যাথে কোনো প্রবলেম সবকিছু ফাইন ব্যাক, বাকি সবকিছু আউট। ওকে, তো আর কি আছে, আরেকটা আছে রিডিং পার্ট, যেখানে অ্যাকচুয়ালি তোমার ভোক্যাব লাগবে, তুমি কিভাবে কতটা ভালো স্পিডে রিডিং করতে পারো, হুইচ ইজ রিডিং কম্প্রিহেনশন বেসিক্যালি। অ্যান্ড দ্য লাস্ট ফাইনাল অ্যান্ড দ্য ফরমোস্ট পার্ট, হুইচ ইজ দ্য এসে, which is the essay. এটা খুবই ইম্পর্টেন্ট in north south admission test. This is one of the most important thing. Okay, so আর এই বইটাতে আর কি আছে, এইগুলো তো পার্ট গেল, আরেকটা কি আছে সেটা হচ্ছে তোমাদের মডেল টেস্ট প্লাস প্র্যাকটিস সেশন। সো চলো অনেক কিছু দেখায় ফেললাম, তো এরপর আমরা একটু টেবিল অফ কন্টেন্টসে দৌড় মারি। তো টেবিল অফ কন্টেন্টস উৎসর্গ আছে আমাদের, একটা উৎসর্গটা খুব সুন্দর করে লেখা, এটা তোমাদের নাহিয়ান ভাই স্পেশালি লিখছিল। বিপ্লবে বিদ্রোহে সময়ের প্রয়োজনে রাজপথে ঝাঁপিয়ে পড়া আহত কিংবা শহীদ, সেই সকল পর্দার আড়ালের যোদ্ধাদের যাদের আত্মত্যাগ এনে দিয়েছে স্বাধীনতার আরেক অমৃত স্বাদ, জুলাইয়ে ঢাল হয়ে প্রতিরোধ করা সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লড়াকু বীরদের প্রতি আমাদের শ্রদ্ধা। ওকে, তো চলো আমরা আমাদের এখানে স্টার্ট করে ফেলি। এখানে আমাদের কিছু এক্সট্রা আছে অ্যান্ড আমাদের যে মেইন পার্ট, দ্য টেবল অফ কন্টেন্টস। অ্যান্ড বিফোর উই স্টার্ট ইন আওয়ার টেবল অফ কন্টেন্টস, আই উড লাইক টু গিভ আ বিগ শাউট আউট টু আওয়ার পাবলিকেশন টিম, যারা দিনরাত অ্যাকচুয়ালি কষ্ট করে এই জিনিসটা বানাইতে পারছে। আ বিগ শাউট আউট ফর দেম, অ্যাজ ওয়েল অ্যাজ যারা এডিটিং পার্টে ছিল। অ্যান্ড আমরা অবভিয়াসলি সুপারভাইজ করছি, নিজের প্রশ্ন নিজে গাইতে হয় না, তো ওটা নিয়ে বাদ দিলাম। তো যাই হোক, আমরা আমাদের টেবিল অফ কন্টেন্টসে ব্যাক করি। টেবিল অফ কন্টেন্টসে আমাদের যতগুলো টপিক থেকে আসতে পারে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। গ্রামার দেখবে, এখানে তোমাকে সেন্টেন্স রিলেটেড সব কিছু আছে, পার্টস অফ স্পিচ নেওয়া আছে, আর্টিকেলস আছে, টেন্স আছে, প্রিপোজিশনস আছে, পাংচুয়েশন অ্যান্ড মেনি মোর। নেক্সট কাম দ্য কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড, আমার পার্ট। ওকে, কি কি থাকতে পারে? নাম্বারস অবভিয়াসলি, percentage, average, both and distance, set theory, function, polynomial, matrix, complex number, combination, permutation, geometry, A to Z, যত কিছু লাগবে সব এই বইয়ের মধ্যে কভার করা আছে। শুধু কি একটুকেই না? অবভিয়াসলি না, আমাদের রিডিং পার্ট আছে না, রিডিং পার্টে আমাদের রিডিং কম্প্রিহেনশন আছে, আমাদের এসের জন্য স্পেশালাইজড করা আছে, ভোক্যাবস আছে তোমাদের জন্য, প্লাস ইডিয়ম এন্ড ফ্রেজেসের একটা বিশাল বড় চার্ট আছে, যেগুলো আমরা সবগুলো একটা রিভিউ করে আসবো। চল আমরা দেরি না করি, ফার্স্ট অফ অল আমাদের একটা স্টার্টিং আছে। প্রথমে আমাদের কি আছে, আমাদের প্রথমে একটা আমাদের নর্থ সাউথ অ্যাডমিশন টেস্টে যে টোটাল যে মার্ক ডিস্ট্রিবিউশনটা হয়, কিভাবে আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, একটা স্যাম্পল কোয়েশ্চেনের মাধ্যমে পুরো জিনিসটাকে একটা ওভারভিউ দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে দেখবা আমার যে টোটাল 5টা যে সেকশন আছে, টোটাল যে 5টা সেকশন আছে, 5টা সেকশনের একটা ডিটেইল ওভারভিউ দেওয়া আছে, যে কত পার্টের জন্য কতক্ষণ থাকবে, কি থাকবে না থাকবে। দেখো, ফার্স্ট অফ অল সেকশন 1, which is English grammar and vocabulary.
আমার কোয়েশ্চেন হবে 40টা অ্যান্ড টাইম হবে 25 মিনিট। ফর পার্ট 2 কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড জেনারেল ম্যাথ যেটাকে বলা যায় 50টা MCQ অ্যান্ড 75 মিনিট টাইম। রিডিং কম্প্রিহেনশন গিভস আস 20 MCQs and 30 minute time. And the essay, the one and only essay, একটাই থাকবে, যদিও দুইটা থাকবে অ্যাকচুয়ালি, দুইটার মধ্যে যেখানে একটা তোমাকে অ্যান্সার করতে হবে, দুইটা অপশন থাকবে, which gives us 20 minutes time. And the architecture ব্যাকগ্রাউন্ডের জন্য ড্রয়িং টেস্ট, যেখানে তোর দুইটা ড্রয়িং থাকবে, which carries 30 minutes time. আর এখানে একটা খুব সুন্দর স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, যে স্যাম্পল কোয়েশ্চেনটার উপর আসলে বেস করে তুমি একটা ধারণা পাইতে পারো তোমার কি থাকবে। ওকে, স্যাম্পল কোয়েশ্চেন ইজ নট কমপ্লিট ওয়ান, এটা জাস্ট তোমাদের কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেই টাইপের একটা পুরো একটা ধারণা দেওয়া আছে। দেন কামস আমাদের যে গ্রামাটিক্যাল যে পার্ট আছে, আমাদের একটা বিশাল বড় গুছানো একটা গ্রামাটিক্যাল পার্ট আছে, যার মধ্যে আমাদের খুব ইন্টারেক্টিভ ওয়েতে দেখো এইরকম দেখছো অনেকগুলো এরকম আমাদের কি বলা যায় ডায়াগ্রাম বেসড, আমাদের কি বললাম ডায়াগ্রাম বেস এমফাসাইজ দেওয়া আছে, যেটা তোমাদের জন্য অনেক আই ক্যাচিং হবে। প্লাস আমি একটা জিনিস যেটা সবচেয়ে বেশি মজা পাইছি সেটা কোথায় গেল, তারা দেখি তো খুঁজে পাই কিনা। দেখো এইটার মধ্যে অনেক বেশি টেবিল আছে, তোমরা এটা খেয়াল করো, এই বইটার মধ্যে দেখো অনেক বেশি এরকম টেবিল ছক করে দাও, অনেক বেশি টেবিল দেওয়া আছে। টেবিলগুলো কেন? টেবিলগুলোর মেইন রিজন হচ্ছে তোমরা যাতে একটার সাথে অন্যটা কম্পেয়ার করে করতে পারো, একটার সাথে অন্যটা কম্পেয়ার করতে পারো, যে আসলে কোনটার সাথে কি হইতে পারে, আমার এইটার সাথে ওইটার কি ডিফারেন্স থাকতে পারে। অ্যান্ড দেখো এখানে দেখো টাইপ ফাংশন এক্সাম্পল, আমার প্রত্যেকটা টাইপ দেওয়া আছে, ওর ফাংশনালিটি কি আছে সেটা দেওয়া আছে, প্লাস আমার ওইটার প্রত্যেকটার জন্য একটা করে এক্সাম্পল দেওয়া আছে। আমাদের ইংলিশ পার্টটা হিউজলি এক্সাম্পল বেসড, সবগুলোর জন্য খুব ভালো মতো এক্সাম্পল আছে। প্লাস আমাদের এই জিনিসটা আমরা অনেক ভালো মতো কভার করছি, যেখানে আমাদের কমন অ্যান্ড এরর্স কি হইতে পারে, আমাদের জেনারেল স্টুডেন্ট অনেকগুলো আমাদের কমন এরর হতে পারে, যেটা আমাদের প্রাইম মিস্টেক যেগুলো সেইগুলো আমরা খুব ভালো মতো কভার করছি। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যেগুলো পার্ট অনেক বেশি কনফিউজ হয়ে যাও না, যে ভাই এটা হবে ওইটা হবে ওইটা হবে কোনটা হবে, এই জিনিসগুলো খুব ভালো মতো আমরা আমাদের বইয়ের মধ্যে কভার করার চেষ্টা করেছি। এটার মধ্যে আমাদের দেখো অনেক ভালো মতো কিছু ডিফারেন্স টেবিল আছে, যেগুলোতে আমাদের একটা অন্যটার সাথে অনেক ডিফারেন্স, যেমন এটাই দেখো রুলস অ্যান্ড এক্সাম্পল, প্রত্যেকটা যে রুল আছে তার একটা করে এক্সাম্পল দেওয়া আছে, যাতে তোমরা কম্পেয়ার করতে পারো অ্যান্ড সুন্দর মতো বুঝতে পারো। অ্যান্ড এইখানে দেখো একটা সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, তোমাদের শর্টকাট ওয়েতে তোমরা কি রকম টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে পারো সেই জিনিসটাও আমরা এক ফুটাও বাদ দিয়ে দিই। ওকে, সো অনেক তো গেল আমাদের এই যে কি বলে ইংলিশের গ্রামাটিক্যাল পার্ট। হোয়াট অ্যাবাউট ম্যাথ? লেটস গো টু ম্যাথ। চলো আমরা একটু ম্যাথে ব্যাক করি। ম্যাথে আমরা যদি একটু ব্যাক করি তাহলে আমরা ম্যাথে কই গেলাম। ওকে চলো আমরা ম্যাথে চলে আসছি অলরেডি। ম্যাথে ফর সাপোজ আমি এখানে একটা র্যান্ডম একটা পেজ নিই, আমি প্রফিট লস নিলাম, ঠিক আছে। দেখো প্রফিট লসে আমার এখানে সবগুলো টাইপ কি হইতে পারে, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট, গেইন, লস, মার্ক প্রাইস, ডিসকাউন্ট, প্রফিট, যতগুলা ইনিশিয়াল কিওয়ার্ড আছে প্রত্যেকটা সম্পর্কে ডেফিনেশন সহ দেওয়া আছে। অ্যান্ড আমাদের যাতে তোমরা জিনিসগুলোকে অনেক ভালো মতো ফর্মালাইজ করতে পারো সেই জিনিসটাও আমরা খুব ভালো মতো চোখে রাখছি। যেমন এখানে দেখো এখানে একটা ওয়ার্ক ওয়েজের একটা প্রবলেম আছে, আমি জাস্ট চোখে দেখাইলাম পেয়ে গেলাম। দেখো ওয়েজ অফ দ্য ওয়ার্কার এখানে খুব সুন্দর মতো একটা ফর্মুলা দেওয়া আছে। দেন ওয়ার্ক ডান এফিসিয়েন্সি ইনটু টাইম, খুব সুন্দর মতো একটা কি বলা যায় একটা গেমিং এনভায়রনমেন্টে তোমাদেরকে জিনিসটা রিপ্রেজেন্ট করা হয়েছে, যাতে তোমাদের মাইন্ডসেটে কোনটাতে সবচেয়ে ভালো মতো তোমরা এফিসিয়েন্টলি পড়াশোনাটা করতে পারো, আমরা সেই জিনিসটার উপর লক্ষ্য রেখেছি। ওকে, এরপর আর কি আছে, চলো আমরা আরেকটু আগাই। দেখো সেট থিওরিতে চলে আসছি, যেটাতে সবার অনেক বেশি প্রবলেম, ভাই সেট থিওরি এটা বুঝি না, ওইটা বুঝি না, এই বুঝি না, ওই বুঝি না। দেখো সেট থিওরিতে আমরা খুব কিছু ক্লিয়ার ডায়াগ্রাম রাখছি, ডায়াগ্রাম বেসড আমরা বেশি রেখেছি। কারণ কি আমাদের যখন একটা ক্লিয়ার ডায়াগ্রাম হয়, আমরা যেমন ক্লাসে কি করাইছিলাম মনে আছে না, ক্লিয়ার ডায়াগ্রাম পড়তে অনেক ইজি হয়। এইরকম ক্লিয়ার ডায়াগ্রাম আমরা মেনটেন করার চেষ্টা করছি, যাতে তোমাদের পড়ার জন্য একদম বেস্ট একটা সিচুয়েশন তোমরা পাও। তো এরপর কি আছে দেখো, আরেকটা জিনিস না বললেই না, উইচ ইজ গ্রাফ। আমাদের প্রবলেমগুলোতে আমরা অনেক বেশি গ্রাফ ইউজ করছি। গ্রাফ ইউজ করার রিজন কি, যাতে তোমরা তোমাদের গ্রাফিক্যাল যে নলেজটা এইটার উপর অনেক বেশি ফোকাস করতে পারো। তারপর চলো আমরা একটু কই যাওয়া যায়, চলো একটু জিওমেট্রি পার্টে ঘুরে আসি, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমাদের সবার মাথা ঘুরায় যায় জিওমেট্রি, ভাই জিওমেট্রি কেমনে করবো, কি করবো, কিভাবে করবো, সেটার জন্য আমরা নিয়ে আসছি পুরা একটা জিওমেট্রির আলাদা একটা সেকশন,
যে সেকশনের মধ্যে দেখবা প্রত্যেকটা জিওমেট্রির ডায়াগ্রাম দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে স্পেশালাইজড ওয়েতে, অ্যান্ড যত কিছু লাগবে খুব সুন্দর ওয়েতে, একদম ডিটেইলড ওয়েতে, দেখো এরকম ছক 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 করে পুরাটা যত কিছু লাগবে সব দেওয়া আছে। এই দেখো কত কিছু ভাই। সত্যি কথা বলি, আমি যদি নর্থ সাউথ অ্যাডমিশন টেস্টে, যদিও আমি 100% স্কলারশিপ হোল্ডার, বাট এইরকম একটা গুছানো বই যদি আমি পাইতাম না, আমার যে দিনটা যে কি চাইতো বলে বুঝাইতে পারবো না। ওকে চলো, আমরা ম্যাথে অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম। এখন বলবো যে ভাইয়া আপনি তো ম্যাথের মানুষ, সবকিছু দেখবেন যে খালি ম্যাথই দেখাইতেছেন, এই দেখেন এতগুলো ফর্মুলা দেখাই ফেলেন, এত সুন্দর করে ফর্মুলা রিপ্রেজেন্টেশন, আর ম্যাথ দেখবো না। চলেন ভাই আমরা এখন ইম্পর্টেন্ট পার্ট, রিডিং কম্প্রিহেনশন কিছু বুঝি না, রিডিং কম্প্রিহেনশনে যাই। চলো রিডিং কম্প্রিহেনশন। তো রিডিং কম্প্রিহেনশন পার্ট, দেখ আমাদের রিডিং কম্প্রিহেনশন পার্টে খুব সুন্দর মতো কি কি লাগবে, তোমার কিভাবে করবা, কিভাবে করতে হবে, পারপাস কি, সবকিছু একটা খুব সুন্দর একটা আউটলাইন দেওয়া আছে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যখন এসে পার্টে তোমরা যাবা, যখন তোমাদের এসে পার্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আমি বলছি ইম্পর্টেন্ট পার্টটাকে দেখো আমরা খুব ভালো মতো ভাগ করছি। এরকম এসে তুমি কোনো গাইডলাইন কখনো পাবো? এসের জন্য কি পাও? এসের জন্য দেখা যায় যে নর্মালি বই আছে, বইয়ের মধ্যে এখানে 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 খালি এসে লিখে রাখছে। নো, এসে ইজ নট অ্যাবাউট জাস্ট রাইটিং, এসে অ্যাবাউট ভিজুয়ালাইজিং অ্যান্ড টেকনিক। দেখো এসেকে আমরা ভাগ করছি, এসেকে আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে ভাগ করছি। আমাদের কি ইন্ট্রোডাকশন, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, আমাদের এসটাকে আমরা কি রাখছি, আমাদের এসটাকে আমরা 5 প্যারাগ্রাফ রাখছি, হুইচ ইজ আ স্ট্যান্ডার্ড ওয়ে। স্ট্যান্ডার্ড ওয়েতে আর কি থাকতে পারে, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, দ্য কনক্লুশন প্যারাগ্রাফ, অ্যান্ড ভিতরে 3টা বডি প্যারাগ্রাফ। অ্যান্ড 3টা বডি প্যারাগ্রাফের প্রথম লাইন কি হবে, মিডল লাইন কি হবে, কনক্লুশন কি দেওয়া হবে, প্রত্যেকটা ডিটেইল এর মধ্যে খুব ভালো মতো ইনক্লুডেড আছে। ইভেন আমাদের ওই যে ইন্ট্রোডাকশন পার্ট, কনক্লুশন পার্টে কোন লাইনে কি লিখতে হবে, এইটা সহ তোমাদের একদম পারফেক্ট একটা জিনিস দেওয়া আছে। মোর ওভার দেখো, কখনো কি দেখছো এসের জন্য এরকম ডায়াগ্রাম থাকে? দিস ইজ দ্য ওয়ান, দিস ইজ দ্য বুক, যে বইয়ের মধ্যে তুমি এসের জন্য ডায়াগ্রাম পাবা। এরকম ডায়াগ্রাম বেসড করে পড়ানো হবে, যেখানে তোমার শুধুমাত্র, তোমরা কি জানো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই যে ওপিনিয়ন বেসড এসে, আর্গুমেন্টেটিভ এসে, শুধুমাত্র ওইটা আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বেসড এসের উপরেও কাজ করছি, আমরা রিফ্লেক্টিভ এসে নিয়েও কাজ করেছি, আমরা কজ এন্ড ইফেক্ট নিয়েও কাজ করেছি। তো এরপর কি আছে ভাইয়া? এরপর তোমাদের জন্য, অ্যাডভান্টেজ তো ভুলে গেছিলাম, এরপর তোমাদের জন্য ডেডিকেটেড vocab charts। দেখো ওয়াও, জাস্ট কতগুলা, এটা যদি কেউ পড়ে চাইতে পারে, উফ, ইটস আ ব্রিলিয়ান্ট ওয়ান। অ্যান্ড এগেইন ইডিয়মস, অনেক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট দিস থিং। দেখো কতগুলা আছে, একদম বিশাল বড় একটা চার্ট, তোমার কি কি লাগতে পারে। যেমন তোমাদের একটা এক্সাম্পল দেয়, স্পিক অফ দ্য ডেভিল, সবাই জানি এই টার্মটা কি, সবাই অনেক বেশি জানি। স্পিক অফ দ্য ডেভিল ইংলিশ মিনিং দেখো, একটা ইংলিশ মিনিং আছে, ইউজড when the person you have just been talking about arrives। যার সাথে, যার কথা তুমি অলরেডি বলতেছো, হঠাৎ আমরা কথার মধ্যে হয় না, কথা বলতেছি, ওই পার্সন তুমি হঠাৎ করে চলে আসছে, সেইটা। বাংলা মিনিং কি আছে, যেজনকে কথা বলছিলাম সে হাজির, একজন পার্সনের নিয়ে কথা বলতেছিলাম, সে অলরেডি হাজির হয়ে গেছে। এক্সাম্পল, স্পিক অফ দ্য ডেভিল, হিয়ার কামস সারা নাও। যে আমরা যার নিয়ে কথা বলতেছিলাম, সারা নিয়ে আমরা এখন কনভারসেশন করছিলাম, স্পিক অফ দ্য ডেভিল, হিয়ার কামস সারা, সারা এখানে আসতেছে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস, দিস ইজ দ্য পারফেক্ট থিং, যেটা দিয়ে তুমি একদম ভিজুয়ালাইজ করতে পারো তুমি আসলে কি পড়তেছো। এরপরে কি আছে, nevertheless the model test one, we have prepared dedicated model test specially arranged after the NSU exam। দেখো খুব সুন্দর করে 3টা মডেল টেস্ট তোমাদের জন্য রাখা হয়েছে। 3টা মডেল টেস্টে তোমাদের খুব পারফেক্টলি কি কি আসতে পারে তারপর একদম ডিটেইলড ওয়েতে সুন্দর মতো সাজায় পুরা বইটা কভার করা হয়েছে। নট অনলি দ্য কোয়েশ্চেন পেপার, ইট অলসো কামস উইথ দ্য অ্যান্সার্স অ্যাজ ওয়েল। খুব সুন্দর করে করা হয়েছে। অ্যান্ড তোমাদের লাস্টে একটা স্পেশাল তোমাদের নোট রাখার জন্য রাখা হয়েছে, যেখানে তোমাদের মেমোরিজ গুলা বা যেগুলো যেগুলো তোমাদের স্পেশালাইজ যেগুলো লাগতেছে, যে কোনো ফর্মুলা হতে পারে, কোনো কিছু তোমরা নোট রাখতে চাও, এই নোটগুলোকে তোমরা পারফেক্টলি রাখতে পারবা। এখানে তোমরা অনেক কিছু রাখতে পারবা, তোমাদের পারফেক্ট নোট করতে পারবা, অনেক কিছু করতে পারবা। অ্যান্ড ওকে, সো this is the complete book, okay? The NSU Compact Preparation Book is
কি বলা যায়, is arriving. So কেউ দেরি করো না, ফাস্ট অর্ডার করে ফেলো যাতে তোমরা এনএসইউ অ্যাডমিশন টেস্টের জন্য একদম পারফেক্ট কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে পারো within the days left. So everyone, see ya guys, and buy this thing and join Privateon.